না মানে একটা লিমিট তো থাকা দরকার, তাই না? আর এগুলা কি কি হচ্ছে? এগুলো বিশ্বাস করার মতো? আল্লাহ, জুতার বাড়ি। তার মানে তাহেরিকে জুতার বাড়ি ঢেলে দিল। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাইব ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো দেখো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা হয়তো অনেকেই ভাবতে পারো যে সাইব কোন বালের ভিডিও বানায়। এগুলা কেন ভেজে হাল্লা, এগুলা কেমন রেস্টিং ভিডিও, কোনো মজাই পাই না। আর ভিডিও দেখলে আমার তো প্রচুর ঘুম পায়। হ্যাঁ দেখো, আমি ইউটিউবের নতুন আর পার্মানেন্ট থাকতে পারি না, তাই তোমাদের তেমন বিনোদনও দিতে পারি না। তবে হ্যাঁ, আমি ইউটিউবে যদি একবার পার্মানেন্ট পা রাখি না, তাহলে পুরো ইউটিউব এরকম করে কাঁপতে থাকবে। কিছু কাঁপতেছে, ওই যে বিল্ডিং কাঁপে, সাইডে বিল্ডিং কাঁপতেছে, ওই যে রিকশাটা হরি গেছে, তুই তো ভূমিকম্প। তো দেখো, আমাদের বাংলাদেশের একমাত্র কমেডি হুজুর মিস্টার তাহেরিকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, অনেক রোস্ট হয়, এবং আজকেও আমার কাছে সে রোস্ট হবে। এই তুই তাহেরিকে নিয়ে কথা বলতিত, তুই তাকে তিনিত, তার তপ্পাকে তুই কিছু জানিত, থালা থালা আবাল কোথাকার। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করলেও এই সকল কিছু অন্ধভক্ত আবাল আছে যাদের বাসায় সব সময় চুলকানি লেগেই থাকে। সব বাংলাদেশের সমস্ত হুজুরদের মধ্যে মিস্টার তাহেরি হুজুরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এবং তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু আই ডোন্ট শিওর। তবে ক্লাস 2 এর কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল, সে সুন্দর করে তার উত্তর দিতে পারবে। কিন্তু আমাদের তাহেরি আঙ্কেল সে জানেই না যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে কবে এবং মুক্তিযুদ্ধ হয়েছে কবে। বাংলা ভাষার জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের তাজা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে পাকিস্তানি স্বৈর শাসকের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে এই দেশকে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলেন? 1971 সালে নাকি আমাদের ভাষা আন্দোলন হয়েছে। বাহ বাহ বাহ। তারপরেও তাহেরি হুজুরের অন্ধভক্তগুলো কি বলবে জানেন? তাহেরি ইজ বেস্ট, তাহেরি ইজ বেস্ট। আর আমিও বলি তাহেরি ইজ ফেক, তাহেরি ইজ ফেক। চিল্লাই মার্কেট পাওয়া যাবে না, চিল্লাই মার্কেট পাওয়া যায় না। তবে কিছু মানুষকে হয়তো বোঝাতে পারি যে আপনি আসলে কিছুই জানেন না। নিজের এত পণ্ডিত মনে কইল না। তাহেরি বুরু ক্ষেত্রিকা এরি ক্ষেত্রিকা উঠতে আসে নাই। সব ভিডিওটি এ কারণেই বানানো যে তাহেরি হুজুর ভুলভাল কথা বলে স্টেজে ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের হাতে জুতার পিটুনি খায়। আর ভোলার ঘটনাকে কেন্দ্র করে তাহেরি হুজুর স্বাধীন বাংলার সঠিক ইতিহাস না জেনে সে ওয়াজ মাহফিলে উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সে নিজেই উত্তেজিত হয়ে যায়। আর এইসব কথা বললেই আমরা ভালো না। সব ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে, এবং নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।